মাওলা আলী বলতেছেন হাসরের মাঠ কায়েম হবে, কোটি কোটি মানুষের সমাগম হবে। এই কোটি কোটি মানুষের সমাগমে যারা দুনিয়াতে ইমাম হুসাইনের শোকে কেঁদেছে, ইমাম হুসাইনের প্রেমে যাদের চক্ষু দিয়ে পানি ঝরেছে, এই চক্ষুগুলি হাসরের মাঠে ভাসবে। সুবহানাল্লাহ বলে। দুনিয়াতে যারা কেঁদেছে ইমাম হুসাইনের মোহাব্বতে, হাসরের মাঠে তাদের চক্ষুগুলি হাসবে। আমি তাদেরকে বাছাই করে নিয়ে আল্লাহর আরশের নিচে বসার জায়গা করে দিব। ইমাম হাসান বলেছেন, আম্মাজি ভাই হুসাইনকে যারা শহীদ হয়েছে, হুসাইনের মোহাব্বতে যারা চোখ থেকে পানি জড়াইছে, তাদের চক্ষুগুলি হাসরের ময়দানে ঘাসবে। আমি এদেরকে বাছাই করে নিয়ে আল্লাহর আরশের নিচে দাঁড়া করাইয়ে দিব। জোরে কোন সুবহান। মা ফাতেমা বলতেছেন, বাবা গো, আমি ফাতেমা বলতেছি, আমার হুসাইনকে যারা শহীদ করেছে ওনার জামার মধ্যে শহীদের রক্ত মোবারক লেগেছে। এই রক্ত মাখা জামা মোবারক নিয়ে আমি জান্নাতের গেটে দাঁড়াবো। আমার হুসাইনকে যারা ভালোবেসেছে, ওনার মোহব্বতে যারা চোখ থেকে পানি জড়াইছে, আমি হাসরের মাঠে আমি জান্নাতের গেটে থাকবো। হুসাইনের পাগলেরা প্রেমিকেরা যতক্ষণ পর্যন্ত জান্নাতে প্রবেশ না করবে, তোমার একটা উম্মতকে আমি জান্নাতে যাইতে দিব না। বলুন না ইয়া রাসূলুল্লাহ সালাতুনিয়া সালাতুনিয়া সালাম। আমল নেই মোর পর পারে দেখাইবার, তোমার নামের তসবি বড় সায়ামার। সালাত দুনিয়া সালাম সালাতুনিয়া সালাম। মনে আশা বুকে তোমায় রাখিতাম, মদিনার মাটি যদি হইতাম। সালাম সালাম সালাতুনিয়া সালাম। জন্ম যার আছে মরণ তার আছে না নাই? কথা বলুন। জন্ম যার আছে মরণ তার আছে না নাই? কবে মরব কোনো গ্যারান্টি? নিঃশ্বাসের বিশ্বাস। ইহকালের জীবন শেষ কবে? পরকালের জীবন। ইহকালের জীবনের শেষ আছে, পরকালের জীবনের বন্ধুরে, মরবার আগে একবার মরব, মত আনতে কাবলা মতুব। মরবার আগে একবার মরো, যদি মরতে পারো অনন্তকালের জীবন তুমি অমর হয়ে থাকবে। মরবার আগে কেমনে মরবে? মাওলানা জালালউদ্দিন রুমি আরেকটি নকল উপস্থাপন করেছেন। যদি মরবার আগে একবার মরতে পারেন তো মরণ থেকে বেঁচে যাবেন, অনন্তকালের জীবনে আর মরবেন না। একই জঙ্গলের ভিতরে দুই দোস্তের বসবাস। কয় দোস্ত? জোরে কন। এক দোস্তের নাম কাক, আরেক দোস্তের নাম হরিণ। হরিণ এবং কাকের মধ্যে দোস্তি। কাকটা একদিন হরিণটাকে বলতেছে, দোস্ত
আমার জন্য কোনো টেনশন নাই, তোমার টেনশনে মরি। হরিণ কো আমার জন্য কি টেনশন দোস্ত, তুমি লোভের বস্তু। শিকারী 24 ঘন্টা তোমাকে খুঁজবে, যখন তোমাকে পাবে তখন তারা জব করে খেয়ে ফেলবে। কিন্তু আমি হারাম বস্তু দোষ, আমারে কেউ খুঁজবে না, শিকারও করবে না। মরণের যখন সময় হবে তখন আমি মরে যাব। ও দোষ, তোমাকে বলতেছি তোমার জন্য আমার মায়া লাগে, কারণ তুমি আমার দোষ। পৃথিবীর দিক হলো 4টা, কয়টা? জোরে কন। উত্তর, দক্ষিণ, পূর্ব। কয়টা হলো? দোষ 4টা দিক। 3টা দিক তোমার জন্য খোলা, একটা দিক বন্ধ। পশ্চিম দিকে যাইও বাধা নাই, উত্তর দিকে যাইও বাধা নাই, পূর্ব দিকে যাইও বাধা নাই, কিন্তু দক্ষিণ দিকে কি বলছেন? জোরে কন, জোরে কন। পশ্চিম দিকে বাধা নাই, পূর্ব দিকে বাধা নাই, উত্তর দিকেও বাধা নাই, কিন্তু দক্ষিণ দিকে যাইও না। ঠিক আছে দোস্ত, আমি পশ্চিম দিকে যাব, পূর্ব দিকে যাব, উত্তর দিকেও যাব, কিন্তু দক্ষিণ দিকে যাইতে যখন নিষেধ করেছেন কারণ আছে কি না? জোরে কন, জোরে কন। আছে। এই কথা বলে কাকটা আহার করার জন্য জঙ্গলে চলে গেছে। এই দিক দিয়া এই জঙ্গলের ভিতরে একটা বুদ্ধি শিয়াল। কি শিয়াল? শিয়ালটা হরিণটার কাছে আইছে। আয়া কদোস আমার সাথে চলেন। কই যাব? কো দক্ষিণ দিকে। মাফও চাই, দোয়াও চাই। কুকিরে আমার দোস্তে নিষেধ করে গেছে দক্ষিণ দিকে যাইতে, নিষেধ করেছে দক্ষিণ দিকে যাওয়া যাবে না। শিয়ালটা বলতেছে দোস্ত বলেন কি, একবার গেলে জীবনে বলতেন না, চলেন আমার সাথে। হরিণকে আমার দোস্তে নিষেধ করেছে আমি দক্ষিণ দিকে যাব না। শিয়ালকে আজকে কাম হবে না, আগামী দিন আসবো। বন্দরে দ্বিতীয় দিন আবার আসলেন। আয়সা কদুস আমার সাথে চলেন। কোন দিকে? কো দক্ষিণ দিকে। কদুস মাফও চাই, দোয়াও চাই। দক্ষিণ দিকটা ছাড়া অন্য দিকের কথা বলো, আমি যাব কিন্তু দক্ষিণ দিকে যাব না। শিয়ালে কইতেছে দোস বলেন কি, একদিন যদি যান জীবনে আর বলতেন না, চলেন যাইবেন কিনা। 2 দিনের চেষ্টা বিফল হয়ে গেল। এবার 3 দিনের দিন। শিয়াল টাইসা কদোস 1 দিন 2 দিন, আজ নিয়ে 3 দিন। আজকের পরে আর আসবো না। এখন আমি আপনাকে রিকোয়েস্ট করি যাওয়ার জন্য, পরে আপনি রিকোয়েস্ট করবেন, আমি যাইতাম না। এখনো সময় আছে, যাইবেন কি না কোন? সদরুল আমিন রেজবি সাহেব হুজুর কেবলার স্মরণে আজকের এই আজিমুশান মাহফিলে যিনি শুভাগমন করিয়াছেন, ঐতিহ্যবাহী নেত্রকোনা জেলা সত্রশ্রী রেজবিয়া দরবারের সুযোগ্য বড় সাহেবজাদা উলাদে উলি রাহনুমায়ে শরীয়ত পীরে তরিকত আল্লামা হযরত মৌলানা বদরুল আমিন রেজবি সুন্নি আল কাদরি সাহেব কেবলা, যিনি আপনাদের মাঝে এতক্ষণ মূল্যবান টাকা রেখেছেন, চান্দিনার গৌরব, আহলে সুন্নাত ওয়াল জামাতের রৌনক, সুন্নি জামাতের প্রখ্যাত আলেমে দ্বীন, রাহনুমায়ে শরীয়ত পীরে তরিকত আল্লামা আলহাজ হজরত মৌলানা মুফতি নজরুল ইসলাম রেজবি সুন্নি আল কাদরি সাহেব কেবলা সহ মুআজ্জাজ মুহতারাম সম্মানিত উলামা আহলে সুন্নাহ, ইমানদার, শরীয়ত ও তরিকতপন্থী বাবা-ভাইয়েরা, স্কুল কলেজ মাদ্রাসা অধ্যয়নরত ছাত্র ভাইয়েরা, পর্দার অন্তরালে অবস্থানরত আমার মা ও বোনেরা,
সকলের প্রতি আমি আমার অন্তরের অন্তরস্থল থেকে আবারও মোবারকবাদ সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাহ। উচ্চ আওয়াজে বলুন আলহামদুলিল্লাহ। জবান খুলে বলুন আল্লাহু আকবার। বলুন ইয়া রাসূলুল্লাহ, বলুন ইয়া ওলি আল্লাহ। সর্বপ্রথম প্রশংসা করলাম কার? জোরে বলেন, জোরে বলেন। আজকের এই মাহফিলে আসার সুযোগ কে দিয়েছেন? বসার সুযোগ কে দিয়েছেন? সকাল থেকে এতক্ষণ পর্যন্ত সুস্থ সবল কে রেখেছেন? মাহফিল থেকে যার যার বাড়িতে যাওয়ার সুযোগটুকু কে দিবেন? সেই আল্লাহ কি এই মুহূর্তে আমাদের মাঝে আছেন? আমাদেরকে দেখতেছেন না দেখেন নাই? আমাদের মনের খবর জানেন? কার কি সমস্যা, কার কি প্রয়োজন আল্লাহ জানে কি জানে না? আমাদের মাঝে আমার আল্লাহ আছেন, যিনিকে সৃষ্টি না করলে নবীগণের নবুয়াত, রাসূলগণের রিসালাত, অলিগণের বেলায়াত, আসমান জমিন, আরশ কুরসি, লৌহ কলম, বেহেশত দোজখ, জিন ইনসান, লাউলা কালামা খালাকতুল আফলাক, আমার আল্লাহ কোনো কিছু সৃষ্টি করতেন না। যে নবীর উম্মত হয়ে পৃথিবীতে আসার জন্য সাইয়েদনা পিতা আদম সফিউল্লাহ হইতে ঈসা রুহুল্লাহ পর্যন্ত লক্ষ লক্ষ নবী রাসূল দুই চোখের পানি ছেড়ে কাঁদছেন আর বলছেন, আমাদেরকে নবী না বানাইয়া, পয়গাম্বর না বানাইয়া যদি আখিরি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার উম্মত বানাইয়া দুনিয়াতে পাঠাইতা, আমাদের জীবন ধন্য হতো। আমরা নবী হয়ে ধন্য হতে পারি নাই, পয়গাম্বর হয়ে ধন্য হতে পারি নাই। আখিরি নবী মুহাম্মদের উম্মত হতে পারলে আমাদের জীবনটা ধন্য হতো। ওরা হইতে পারে নাই, বিনা দরখাস্তে বিনা ফরিয়াদে ওই নবীজির উম্মত হিসাবে কবুল করে আমার আল্লাহ এই পৃথিবীতে পাঠিয়েছেন, আজকের এই বেহেশতের বাগানে বসার সুযোগ করে দিয়েছেন। আবারও বলুন আলহামদুলিল্লাহ। জবান খুলে বলুন আলহামদুলিল্লাহ। মুসলমান দুই দলে, দুই ভাগে বিভক্ত। একটা হলো ইয়াজিদি আর একটা হলো হুসাইনি। ইয়াজিদি মুসলমান মধু খাইতে গিয়া তিতা খান, হুসাইনি মুসলমান মধু খাইতে গিয়া মিঠা খান। যারা মিঠা খান তারা মিঠার গুণগান গান, যারা তিতা খান তারা তিতার বদনাম এই পৃথিবীতে ছড়ান। এই মর্মে তামাম পৃথিবীর আলেম কুলের সম্রাট, আলেমদের সম্রাট, আলেমদের মগজ মাওলানা জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহ আলাই একটি নকল উপস্থাপন করেছেন। ভারত থেকে এক ঝাঁক মৌমাছি সাইকোটের উপর দিয়ে আরব দেশে যাইতেছেন। ভারত থেকে একদল মৌমাছি আপনাদের গ্রামের উপর দিয়ে আরব দেশে যাইতেছেন ফুল থেকে মধু পান করার জন্য, মধু সঞ্চয় করার জন্য। আপনাদের গ্রামে একজন কৃষক অনেকগুলি গরু পালেন, অনেকগুলি গরু পালেন। গরুগুলি রাত্রেবেলা খানা খাদ্য খাইয়া মূলমূত্র নিক্ষেপ করেন, মালিক নিয়ে বাড়ির পাশে একটা গর্ত বানাইয়া গর্তের মধ্যে জমা করেন, কারণ জমিনে দিয়া ফসল করলে ফসলটা ভালো হবে। এই গোবর টালের মধ্যে একটা ভ্রমর গোবরের রস খেয়ে বেঁচে আছেন। মৌমাছি কি খান?
মধু। আর গোবর টালের ভ্রমর কি খান? গোবরের রস। মধু আর গোবরের রস কি এক জিনিস? তো গোবর টালের ভ্রমরটা বলতেছেন, আমার মাথার ওপর দিয়ে গুনগুন সুরে গান গেয়ে এতগুলি মৌমাছি প্রতিদিন কোথায় যাচ্ছেন? একদিন জিজ্ঞেস করলেন, ভাই মৌমাছি তোমরা কোথায় যাচ্ছ? আমরা ফুল থেকে মধু সঞ্চয় করার জন্য যাইতেছি। গোবর টালের ভ্রমর বলতেছেন, আমি তো আমার জীবনভর শুধু গোবরের রস খেয়ে বেঁচে আছি, কিন্তু মধু কি জিনিস খাই নাই। আমাকে নিয়ে যাবে, মধু খাওয়াবে? মৌমাছি বললেন, তুমি যাবে? কহ যাব। উড়াই দাও। যাইতে গেলে কি লাগে? উড়ালতে গেলে কি লাগে? পাখা লাগে। মৌমাছিকে উড়াই দাও, গোবর টালের ভ্রমর কুড়ি মুড়ি খা। মৌমাছিকে কি ভাই তুই না বলে যাবি? যাবো তো, উড়াই দে তো, কুড়ি মুড়ি খা। তিনবারের মাথার মধ্যে বলতেছেন, তুই কি যাবি না যাইতি না? যাবো তো, উড়াই দে। কিভাবে উড়াই দিব? উড়ালতে গেলে পাখা লাগে, আমার তো পাখা নাই। খুব মনোযোগ। এখন মৌমাছি চিন্তা করেন, তার যখন মধু খাওয়ার স্বাদ জেগেছে, আইসা জমিনে বসছে, বৈশা কনে তুই আমার পাখার ওপর বস। তো পাখার ওপর যে বসবি, আমি তো পাখাগুলি লাড়তে লাড়তে যাব, পরে গেলে মারা যাবি, মধু খাওয়া নসিব হবে না। কামড় দিয়ে শক্ত করে ধরছে। এখন নিয়ে যাচ্ছে গোবর টালের ভ্রমরটাকে, মৌমাছি নিয়ে যাচ্ছে, উড়ালতেছে, যাইতেছে। মনে মনে চিন্তা করে, ফুলে তো মধু নাই, ফুলে আছে পানি। ফুলে কি আছে? টক পানি, তিতা পানি, জাল পানি, মিষ্টি পানি, বিষাক্ত পানি। এইগুলি মধুতে পরিণত হয় নবীজির মুহাব্বতে দুরূদ শরীফ পড়ার বিনিময়। সুবহানাল্লাহ বলেন। তো তার যেহেতু পাখা নাই, ফুলও যাইতে পারবে না। পাশাপাশি ফুলে তো মধু নাই, ফুলে আছে পানি। আমরা যে রতি রতি করে এনে আড়ি বানাইছি, এই আড়ির মধ্যে 60 থেকে 5 কেজি মধু আছে। তারা এখানে বসিয়ে দিয়ে যায়, তার মনে যত চা প্রাণ ভরে খাক। মৌমাছি গোবর টালের ভ্রমরটাকে বসাইয়া বলছে, ফুলে তো মধু নাই, ফুলে আছে পানি। তোমাকে মধুর আড়িতে বসিয়ে দিয়ে গেছি, এখানে 4 থেকে 5 কেজি মধু আছে, যত মনে চা পেট ভরে খাও। এই কথা কইয়া দিয়া তারে মৌমাছি চলে গেছে ফুল বাগানে, ফুল বনে চলে গেছে। গোবর টালের ভ্রমরের পেশা হইল চিফা দিয়া রস খাওয়া। কি দিয়া? চিফা দিয়া রস খাওয়া। মৌমাছির আড়িতে 60 থেকে 5 কেজি মধু আছে, বইলা গেছে মৌমাছি, মনে যত চাও প্রাণ ভরে খাও। হে আড়ির মধ্যে বৈশাই একটা কামড় দিয়া চিফা মারছে। চিপাটা দেওয়ার সঙ্গে সঙ্গে মুখটারে বাঁকা করছে, বাঁকা করে বদলাম গাইতেছে, ইতা বুঝি মধু। গোবর টালে রস খাইতাম, জান বাঁচাইতাম, এইটাই ছিল ভালো। মৌমাছির মুখে এত প্রশংসা পাই আইলাম, এমন তিতার তিতা, মুখটা তিতা, পেটটা পর্যন্ত তিতা হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। এখন জবাব দিবেন, মধু কি তিতা? কি মধু কি মিঠা? গোবর টালের ভ্রমরে খাইছে কি তিতা। এখন যিনি তিতা খাইছেন তিনি কি মিঠার খবর জানেন? কথা বলেন। আর যিনি মিঠা খাইছেন তিনি কি তিতার গান গান না মিঠার গান গান? মিঠার গান গান। ইতা বুঝি মধু। গোবর টাল থেকে রস খাইতাম, জান্ডা বাঁচাইতাম, এইটাই ছিল ভালো। মৌমাছির মুখে এত প্রশংসা পাই আইলাম, এমন তিতার তিতা, মুখটা তিতা, আমার পেটটা পর্যন্ত তিতা হয়ে গেছে, বদলাম গাইতেছে। তো মৌমাছিগুলি বলতেছে, তারা যে বসাইয়া দিয়ে এলাম, তুই কি মধু খাইলো না খাই নাই? যাইয়া দেখি, আয়া দেখে মুখটা বাঁকা, মনটা বেজার।
কি ভাই মধু খাস নাই? কইতা বুঝি মধু। কি সে এমন তিতার তিতা, আমার মুখটা তিতা, পেটটাও তিতা, আমার খানার রুচি নষ্ট হয়ে গেছে। কইতে আইস? তুমি কয়ে গেছো এটা আড়ি ভর্তি মধু আছে, 4 থেকে 5 কেজি। পেট ভরে খাইতাম, মন ভরে খাইতাম। আমি এখানে কামড় দিছি, এমন তিতা লাগছে, মুখ তিতা, পেটও তিতা হয়ে গেছে। আরে তোর তো জাতিগত অভ্যাস হইল সিফা দেয়া হওয়া, তুই যেখানে সিফা দিছ ইডি হলো আমরার পায়খানা। এডি কি কথা কর? এডি কি পায়খানা? তুমি না কয়ে গেছো এটা আড়িবর্তী মধু আছে। তো মধু যেখানে থাকে সেখানে কামড় দিবি। মধু কোখানে থাকে? ভিতরে যে চিকন চিকন রোলগুলি আছে তার ভিতরে। কেমনে খাইতে হবে? চঙ্গল ঢুকাইয়া। কবাই আমার কপাল বন্ধ। একদিকে পাখা নাই, ফুল বনে যাওয়া নসিব হয় নাই, 2 দিকে আমার সঙ্গল নাই। আড়ি ভর্তি মধু থাকার পরেও মধু খাওয়া নসিব হয় নাই। এখন কি মধুর দোষ না সিস্টেম না জানার দোষ? ওহাবিরা সিস্টেম জানে নাই, সুন্নিরা জানে। সুন্নিরা মধু খাইতে গিয়া মধু খায়, ওহাবিরা মধু খাইতে গিয়া কি খায়? তিতা খায়। কি খায়? একই জঙ্গলের ভিতরে 2 দুস্থের 2 হরিণের বসবাস। জঙ্গলও এক, ঘাসও এক, হরিণও এক। হরিণের মধ্যে কোনো ডিফারেন্স নাই, ঘাসের মধ্যে কোনো পার্থক্য নাই, জঙ্গলের মধ্যে কোনো পার্থক্য নাই। একই জঙ্গলের ঘাস খেয়ে একটা হরিণ থেকে বের হয় মেশকে আম্বর কস্তুরি, আরেকটা হরিণ থেকে বের হয় ময়লা আবর্জনা। একটা হরিণে এই ঘাস খাইয়া কি হলো? ময়লা আবর্জনা। আরেকটা হরিণে এই ঘাস খাইয়া কি হলো? মেশকে আম্বর কস্তুরি। এখন মেশকে আম্বর কস্তুরির সুবাস পেতে গিয়ে যদি যেই হরিণটার মধ্যে ময়লা আবর্জনার জন্ম হলো তার কাছে গেলে পাবেন না? যেই হরিণটার মধ্যে মেশকে আম্বর কস্তুরি জন্ম নিয়েছে তার মধ্যে পাবেন? সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে निकलोगों से दिल मिलाना जिंदगी जन्नत में, बदलोगों से दिल मिलाना जिंदगी बर्बाद খেয়ে। আমরা এমন একজন মহান মুর্শিদের হাতে বায়াত হয়েছি, আমরা ওনাকে চিনতে পারি নাই। ওনাকে যারা চিনতে পেরেছেন তারা দুজাহানের বাদশা হয়ে গেছেন। ইহকালও ভয় নাই, পরকালও ভয় নাই, কবরও ভয় নাই, হাসরও ভয় নাই, মিজানও ভয় নাই, ফুলচারাতেও ভয় নাই। 2 জগতের বাদশাহ হয়ে গেছেন। যিনি বাবা রেজবিকে চিনতে পেরেছেন। কেন চিনলি না রে মন? গাজী আকবর আলী রেজবি মাওলা, মাওলানা কেমন? কেন চিনলি না রে মন? গাজী আকবর আলী রেজবি মাওলা, মাওলানা। কুরআন হাদিসের দামান ধরে বইছিল না যার অন্তরে, কোরআন হাদিসের দামান ধরে বইছিল না যার অন্তরে, তারে না চিনিয়া ময়রা গেলে বৃথাই জীবন। কেন চিনলি না রে মন? গাজী আকবর আলী রেজবি মাওলা, মাওলানা। কেন চিনলি না রে মন? গাজী আকবর আলী রেজবি মাওলা। ওহাবি বাতিলের সাথে জিহাদ করতেন দিনে রাইতে, ওহাবি বাতিলের সাথে জিহাদ করতেন দিনে রাইতে। কোরআন হাদিসের জানরা নিয়ে ছিল সারাক্ষণ। কেন চিনলি না রে মন? গাজী আকবর আলী রেজবি মাওলা, মাওলানা। কেন চিনলি না রে মন? গাজী আকবর আলী রেজবি মাওলা। কলবের ভেতরে ছিল ইশকে নবীর নূরের আলো, কলবের ভেতরে ছিল
এশকে নবীর নূরের আলো সুন্নিয়াতের জান্ডা ছিল ছিল মাদারি জীবন কেন চিনলি না রে মন গাজী আকবর আলী রেজবি মৌলানা কেমন আল্লাহ দেওয়ালা জবান খুলে বোন আল্লাহুম্মা দেওয়ালে বেলা যখন শেষ হইবে পারের তরি পাবে না সময় তাকিতে মুর্শিদ দরে পথ করে না সাধনায়াল দেওয়ালা কোথায় রইলেন দয়াল নবী গো এই কাহার সাথে মিশিয়া দয়া করে দেন গো দেখা নূরে পর্দা উঠায়া জবান খোলে দেওয়ালা আল্লাহুম্মা মুহাম্মদা হাম্মদ নামটি লাগে কি মধুর বলুন মুহাম্মদা হাম্মদ নামটি বিশ্বভুবন করল রোশন বিশ্বভুবন ওই নামের নূর আমার মুহাম্মদা হাম্মদ নামটি খাইছেন না নবীজির সাথে দুশ্মনী আছে আস্তে আস্তে কোন কেন নবীজির গুণগান গাইলে লাভ আসে না বলেন না কেন কিতাবের নাম ফাতুল কাবির খণ্ড নম্বর 2 পৃষ্ঠা নম্বর 20 জিক্রুল আম্বিয়া মিনাল ইবাদাত ওয়া জিক্রুস সালাত ইবাদত কি হয় অলিগণের গুণগান গাইলে গুনাহ মাফ হয় বলুন মুহাম্মদা হাম্মদ নামে লাগে বিশ্বভুবন করল রোশন বিশ্বভুবন ওই নামেরই নূর আমার মুহাম্মদা হাম্মদ নামটি ওই নামেতে মধু ভরা কত আশেক আত্মহারা ওই নামেতে মধু ভরা কত আশেক আত্মহারা ওই নামের পিয়ালা পান করিয়া এসেকেতে বিবুর আমার মুহাম্মদা লাগে কি মধুর বলুন মুহাম্মদা লাগে
কালিমা আর নামাজেতে আজানে আর একামতে আছে না নাই? কালিমা আর নামাজেতে আজানে আর একামতে। আরে দিবানিশি বাজিতেছে, দিবানিশি বাজিতেছে মুয়াজ্জিনের সুর আমার। মোহাম্মদা হাম্মদ নামটি লাগে কি মহদল, বলুন মোহাম্মদা। বন্ধুরে দুই দলে দুই ভাগে বিভক্ত হয়েছে, একটা ইয়াজিদি মুসলমান আর একটা হুসাইনি মুসলমান। ইয়াজিদি মুসলমান জাহান্নামী, হুসাইনি মুসলমান হবে জান্নাতি। মনোযোগ, আল্লাহ পাকের পক্ষ থেকে এক টুকরা জান্নাতে পোশাক জিবরাইল আমিন এনে আমার নবীজির কাছে দিলেন। নবীজি 4 টুকরা করে কে দিলেন 1 টুকরা, মা ফাতেমাকে দিলেন 1 টুকরা, ইমাম হাসানকে দিলেন 1 টুকরা, নবীজির জন্য রাখলেন 1 টুকরা। কিন্তু ইমাম হুসাইনের জন্য কোনো কাপড় নাই, হুসাইনের জন্য কোনো কাপড় নাই। মা ফাতেমা বলতেছেন, আব্বুজি আমার হুসাইনের কাপড় কই? হুসাইনের কাপড় লাগবে না কেন? সকলের জানাজা হবে, ইমাম হুসাইনের জানাজা হবে না। মাপ মাপ, আমার একদল উম্মতের মধ্যে একদল মুসলমান নামদারি নির্মমভাবে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শিরোচ্ছেদ করবে, ওনার ওপর অবিচার অত্যাচার করবে। ওনাকে শিরোচ্ছেদ করার পরে আমি দেখেছি 10টা দর্জন মুনাফিক 10টা শক্তিশালী গোড়া নিয়ে ওনার দেহটার উপরে আঘাত করেছেন, দেহটা ছিন্ন ভিন্ন করে দিয়েছে। মা ফাতেমা বলতেছেন, আব্বুজি হুসাইনের ইন্তেকাল আপনার একদল উম্মতের মাধ্যমে হবে, উনি শহীদ হবে। ওনাকে দেখতে যাবে কে? আমি যাব কো তুমি থাকবে না, আলী যাবে কো আলীও থাকবে না, ইমাম হাসান যাবে কো উনিও না, আপনি যাবেন কো আমিও না, আমরা কেউ থাকব না। ফাতেমা বলতেছেন, আব্বুজি আমার হুসাইনের জন্য কাঁদবে কে? কো একদলে ওনাকে শহীদ করে আনন্দ করবে, আরেক দলে ওনার জন্য চোখের পানি ছেড়ে বুক বাসিয়ে কাঁদবে। মা ফাতেমা বলতেছেন, আব্বু গো হুসাইনের জন্য যারা কাঁদবে তাদের কান্ডারি কে হবে? নবী কো তাদের জন্য শাফায়াত আমি নবীর জন্য ওয়াজিব হয়ে যাবে। বলুন না ইয়া রাসূলুল্লাহ। আমরা হুসাইনের ভালোবাসা চাই কি চাই না? দুহাত তুলে দেখান, চাই কি চাই না? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, আহলে সুন্নাতুল জামাত, আহলে সুন্নাতুল জামাত, রেজবিয়া দরবার শরীফ। বাবা রেজবি রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, ইমাম হুসাইন শহীদ হয়েছে কারবালার মাঠে, আমি রেজবি জান দিব ইমান দিব না বাংলার জমিনে। বন্ধুরে মাওলা আলী বলতেছেন, হাসরের মাঠ কায়েম হবে, কোটি কোটি মানুষের সমাগম হবে। এই কোটি কোটি মানুষের সমাগমে যারা দুনিয়াতে ইমাম হুসাইনের শোকে কেঁদেছে, ইমাম হুসাইনের প্রেমে যাদের চক্ষু দিয়ে পানি ঝরেছে, এই চক্ষুগুলি হাসরের মাঠে খাসবে। সুবহানাল্লাহ বলে। দুনিয়াতে যারা কেঁদেছে ইমাম হুসাইনের মোহাব্বতে, হাসরের মাঠে তাদের চক্ষুগুলি হাসবে।
আমি তাদেরকে বাছাই করে নিয়ে আল্লাহর আরশের নিচে বসার জায়গা করে দিব। ইমাম হাসান বলেছেন, আম্মাজিব ভাই হুসাইনকে যারা শহীদ হয়েছে, হুসাইনের মোহাব্বতে যারা চোখ থেকে পানি জড়াইছে, তাদের চক্ষুগুলি হাসরের ময়দানে ঘাসবে। আমি এদেরকে বাছাই করে নিয়ে আল্লাহর আরশের নিচে দাঁড়া করাইয়ে দিব। জোরে কোন সুবহান। মা ফাতেমা বলতেছেন, বাবা গো, আমি ফাতেমা বলতেছি, আমার হুসাইনকে যারা শহীদ করেছে ওনার জামার মধ্যে শহীদের রক্ত মোবারক লেগেছে। এই রক্ত মাখা জামা মোবারক নিয়ে আমি জান্নাতের গেটে দাঁড়াবো। আমার হুসাইনকে যারা ভালোবেসেছে, ওনার মোহব্বতে যারা চোখ থেকে পানি জড়াইছে, আমি হাসরের মাঠে আমি জান্নাতের গেটে থাকবো। হুসাইনের পাগলেরা প্রেমিকেরা যতক্ষণ পর্যন্ত জান্নাতে প্রবেশ না করবে, তোমার একটা উম্মতকে আমি জান্নাতে যাইতে দিব না। বলুন না ইয়া রাসূলুল্লাহ সালাতুনিয়া সালাতুনিয়া সালাম। আমল নেই মুর পর পারে দেখাইবার, তোমার নামের তসবি বড় সায়ামার। সালাত দুনিয়া সালাম সালাতুনিয়া সালাম। মনে আশা বুকে তোমায় রাখিতাম, মদিনার মাটি যদি হইতাম। সালাম সালাম সালাতুনিয়া সালাম। জন্ম যার আছে মরণ তার আছে না নাই? কথা বলুন। জন্ম যার আছে মরণ তার আছে না নাই? কবে মরব কোনো গ্যারান্টি? নিঃশ্বাসের বিশ্বাস। ইহকালের জীবন শেষ কবে? পরকালের জীবন। ইহকালের জীবনের শেষ আছে, পরকালের জীবনের। বন্ধুরে, মরবার আগে একবার মরব, মত আনতে কাবলা মতুব। মরবার আগে একবার মরো, যদি মরতে পারো অনন্তকালের জীবন তুমি অমর হয়ে থাকবে। মরবার আগে কেমনে মরবে? মাওলানা জালালউদ্দিন রুমি আরেকটি নকল উপস্থাপন করেছেন। যদি মরবার আগে একবার মরতে পারেন তো মরণ থেকে বেঁচে যাবেন, অনন্তকালের জীবনে আর মরবেন না। একই জঙ্গলের ভিতরে দুই দোস্তের বসবাস। কয় দোস্ত? জোরে কন। এক দোস্তের নাম কাক, আরেক দোস্তের নাম হরিণ। হরিণ এবং কাকের মধ্যে দোস্তি। কাকটা একদিন হরিণটাকে বলতেছে, দোস্ত আমার জন্য কোনো টেনশন নাই, তোমার টেনশনে মরি। হরিণ কো আমার জন্য কি টেনশন দোস্ত, তুমি লোভের বস্তু। শিকারী 24 ঘন্টা তোমাকে খুঁজবে, যখন তোমাকে পাবে তখন তারা জব করে খেয়ে ফেলবে। কিন্তু আমি হারাম বস্তু দোস্ত, আমারে কেউ খুঁজবে না, শিকারও করবে না। মরণের যখন সময় হবে তখন আমি মরে যাব। ও দোস্ত, তোমাকে বলতেছি তোমার জন্য আমার মায়া লাগে, কারণ তুমি আমার দোস্ত। পৃথিবীর দিক হলো 4টা। কয়টা? জোরে কন।
উত্তর দক্ষিণ পূর্ব কয়টা হলো? দুস চারটা দিক, তিনটা দিক তোমার জন্য খোলা, একটা দিক বন্ধ। পশ্চিম দিকে যাইও বাধা নাই, উত্তর দিকে যাইও বাধা নাই, পূর্ব দিকে যাইও বাধা নাই, কিন্তু দক্ষিণ দিকে কি বলছেন? জোরে কন, জোরে কন। পশ্চিম দিকে বাধা নাই, পূর্ব দিকে বাধা নাই, উত্তর দিকেও বাধা নাই, কিন্তু দক্ষিণ দিকে যাইও না। ঠিক আছে দোস্ত, আমি পশ্চিম দিকে যাব, পূর্ব দিকে যাব, উত্তর দিকেও যাব, কিন্তু দক্ষিণ দিকে যাইতে যখন নিষেধ করেছেন কারণ আছে কি না? জোরে কন, জোরে কন। আছে। এই কথা বলে কাকটা আহার করার জন্য জঙ্গলে চলে গেছে। এই দিক দিয়া এই জঙ্গলের ভিতরে একটা বুদ্ধি শিয়াল। কি শিয়াল? শিয়ালটা হরিণটার কাছে আইছে। আয়া কদুস আমার সাথে চলেন। কই যাব? কো দক্ষিণ দিকে। মাফও চাই, দোয়াও চাই। কুকিরে আমার দোস্তে নিষেধ করে গেছে দক্ষিণ দিকে যাইতে, নিষেধ করেছে দক্ষিণ দিকে যাওয়া যাবে না। শিয়ালটা বলতেছে দোস্ত বলেন কি, একবার গেলে জীবনে বলতেন না, চলেন আমার সাথে। হরিণকে আমার দোস্তে নিষেধ করেছে আমি দক্ষিণ দিকে যাব না। শিয়ালকে আজকে কাম হবে না, আগামী দিন আসবো। বন্ধুরে দ্বিতীয় দিন আবার আসলেন। আয়সা কদুস আমার সাথে চলেন। কোন দিকে? কো দক্ষিণ দিকে। কদুস মাফও চাই, দোয়াও চাই। দক্ষিণ দিকটা ছাড়া অন্য দিকের কথা বলো, আমি যাব কিন্তু দক্ষিণ দিকে যাব না। শিয়ালে কইতেছে দোস বলেন কি, একদিন যদি যান জীবনে আর বলতেন না, চলেন যাইবেন কিনা। 2 দিনের চেষ্টা বিফল হয়ে গেল। এবার 3 দিনের দিন। শিয়াল টাইসা কদোস একদিন 2 দিন, আজ নিয়া 3 দিন। আজকের পরে আর আসব না। এখন আমি আপনাকে রিকোয়েস্ট করি যাওয়ার জন্য, পরে আপনি রিকোয়েস্ট করবেন আমি যাইতাম না। এখনো সময় আছে, যাইবেন কিনা কন। 3 দিনের দিন হরিণটা একদিন আইলো, 2 দিন আইলো, 3 দিন আইলো। এত যখন কইতেছে তাইলে একবার, জি জি, একবার যাইয়া দেখি। দোস্তে যাইতো কইছে না, না করছে, না করছে। এখন শিয়ালের ফেসে হরিণটা ফইরা গেছে। হরিণের পিছনে কাজ করতেছে একটা শিয়াল, আমাদের পিছনে কাজ করে 6 জন। জোরে কন, কয়জন? জোরে কন, কয়জন? হরিণের পিছে লাগছে কয়জন? 1 জন। 3 দিনের দিন হরিণটা রাজি হয়ে গেছে। যাইতেছে কোন দিকে? দোস্তে না করছে যাইতো কোন দিকে? এখন যাইতেছে দক্ষিণ দিকে। একটা জমিদারের বাড়ি আছে। জমিদারের বাড়ির উত্তর পাশে একটা কুইশারের বাগান আছে। কি বাগান? জোরে কন। হরিণ যদি দক্ষিণ দিকে ভ্রমণে যায়, কুইশার বাগান দেখে লোভে লোভিত হয়ে যাবে। লাভে লোভ, লোভে পাপ, পাপে মরণ। 1 দিন গেল খাইলো, মালিক দেখলো না। 2 দিন গেল দেখলো না। 3 দিন গেল দেখলো না। 7 দিন চুরে চুরি করে 1 দিন হইলে ধরা পড়ে। 7 দিনের হিসাব 1 দিন হই নে। যাইতে যাইতে দক্ষিণ দিকে যাইতেছে। শিয়ালের মনের আশা দীর্ঘদিনের কুইশারের বাগানে ডুইকা কুইশার খাইব, কিন্তু কাঁঠা তারের বেড়া। কি বেড়া? কি বেড়া? কাঁটা তারের বেড়া ভাঙ্গা ভিতরে ঢুকতে পারে না। শিয়াল কুইশারও খাইতে পারে না। হরিণডারে লইয়া গেছে। যাইতে যাইতে খেতের লাইল গিয়া শিয়াল হলো পিছে, হরিণডে রাখছে আগে। বিপদ গেলে কার উপরে যাইব? হরিণের ওপর। শিয়াল্লা পিছের থেকে কদুস দেখছেন নি? হরিণকে দেখছি ঢুকবো কিভাবে? শিয়াল্লা কদুস কইলেন কি,
আপনার মতো ক্ষমতা যদি আমার থাকতো ডাইরেক্ট গিয়া হামাইতাম। হরিণে ক আমার কি ক্ষমতা আছে? ক তোমার মাথার মধ্যে যে শিং আছে, কি আছে? এই শিংটি তার কাটার ভিতরে হামাইয়া যারা দাও, দিলে সিরাপ হতইব, তুমিও খাইবা আমিও। হরিণে ক তাইলে একটু চেষ্টা করে দেখি। তার কাটার মাঝামাঝি শিংটি ঢুকাইছে, ঢুকাইয়া ওপর দিকে যারা মারছে কেরকারাইয়া বেড়া ছিঁড়া গেছে। হরিণও হামাইছে, শিয়ালো হরিণও হাইতেছে, শিয়ালো হাইতেছে। শিয়ালে কতক্ষণ পরে পরে কদুস মজা নি কো শেষ নাই। কইসলাম জানে তুমি তো আমার কথার মূল্য দেও নাই। চলো দোষ আজগা যায়, মালিকাইয়া দেখলে বিপদ হইব, আগামী দিন আবার আসবো। এই কথা কইয়া দুইজন খাইয়া বাড়ির দিকে যাইতেছে আর দুঃখ প্রকাশ করতেছে। আর যা নসিবে আছে না নাই। কিছুক্ষণ পরে মালিক আয়া দেখে তার কাটার বেড়া ছিঁড়া, বেড়ার ভিতরে খামাইয়া কুইসার খাইছে, বাংছে, ফাটছে, লেদাইছে। কার এত বড় সাহস? তার কাটার বেড়া ছিঁড়া, লক্ষ টাকার বেড়া ছিঁড়া ভিতরে খামাইলো, কুইসার ভাঙলো। যাইয়া দেখে শিয়ালের লেদা, হরিণেরও। মালিক বলতেছে, হরিণ শিয়াল রে, আজকে আমি নাই বিদায়, বেড়া ছিঁড়া ভিতরে খামাইয়া হাইলি, আগামী দিন আইস। এ কথা কই একটা হগরা বানাইছে। কি বানাইছে? মালিকের দ্বারা কিন্তু কৌশলে অবশেষে বানাই মানুষ প্রেমের কারণে। অতর দেখো মন বিলাইয়া দের যে বীর চরণ। যার সহনে যার প্রেম গোটা যায়, দুই দেখো তার এক হইয়াছে। আল্লাহ রাসূল বান্দা আছে প্রেমের কারণে। আল্লাহ রাসূল বান্দা আছে প্রেমের কারণে। দেখো মন বিলাইয়া দের যে বীর চরণ। আই 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 পাবিত না রে মাবুদ মাওলা, পাবিত না রে মাবুদ মাওলা, রেজবি বিঘনে। দেখো মন বিলাইয়া দের যে বীর চরণ। দেখো মন বিলাইয়া দের যে বীর চরণ। আই 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি। হরিণ কি হইছে? হরিণ কি হইছে? শিয়াল কো বাইসাব লাগছে আমি ফলাই। হরিণ লাইগা গেছে, শিয়াল্লা বাইগা গেছে। হরিণ দু চোখের পানি সেরে কানতেছে। সগো যার জ্বালায় একশে জাহানে, যার জ্বালায় একশে জাহানে, মনের ব্যথা বুঝবে কে বন্ধু উবিনে। আরে কইতাম যত মনের জ্বালা পাইতাম যদি গোপনে। কইতাম যত মনের জ্বালা পাইতাম যদি গোপনে। মনের ব্যথা বুঝবে কে মরছি এ বিনে। আমরা যে দিন হতে রেজবি গোহারা, সৈগ বক্সিরিয়া দেখ না গো তোরা। আমরা যে দিন হতে সদরুল গোহারা, সৈগ বক্সিরিয়া দেখ না গো তোরা। আরে জিয়ন্তে হইয়াছি মোরা রেজবি বাবা বিঘনে। মনের ব্যথা বুঝবে কে মরছি ইদমিনে।
পাগল রহমানে কয় আমি কইলাম যার সৈগর্ষে যদি না হই গই আমার আরে বলো কি আর লাভ হইবে বাসিয়া জীবনে মনের ব্যথা বুঝবে খেরে জীবী হরিণটা লেগে গেছে খিসিয়াল পলাইছে কাকটা পৃথিবীর 3 দিক ভ্রমণ করছে পূর্ব দিক গেল দোষ নাই উত্তর দিক গেল দোষ নাই পশ্চিম দিকে গেল দোষ নাই গেল কোথায় আমার কথা অমান্য কইরা জমিদারের বাগানে গাট খাইছে যাইয়া দেখে হরিণে হগরার মধ্যে লাগিয়া রইছে গাছের আঘাত বয়া কাকে কদোষ লাভে লোভ লোভে পাপ জি জি লাভে লোভ লোভে পাপ যারা সুদ খাওয়া হারাম কইতো তারা এখন হারাম কয় না কারণটা কি জানেননি তারা লোভে হইয়া গেছে যারা ফতুয়া দিত সুদ খাওয়া হারাম তারা এখন হারাম কয় না বন্ধুরে লাভে লোভ লোভে পাপ পাপে মরণ মরণ তো অবশ্যই আছে আছে না নাই কাকটা গাছের আঘাত বৈশাখ দোষ লাভে লোভ লোভে পাপ পাপে মরণ পৃথিবীর 4টা দিকের মধ্যে 3টা দিক খোলা 1টা দিক বন্ধ আমার কথা অমান্য কইরা বুদিহি আইল্লার ফেসো হইয়া গত করলো খাইয়া গেছ আজগাইয়া লাইগা গেছ মালিক খাইয়া দেখব জব কইরা টেনশন কি কমতাছে না বাড়তাছে জোরে কন মালিক খাইয়া দেখব জব কইরা খাইব তবে আইসি যখন দোষ একটা হবে তবে বাঁচতে যদি চাও মরবার আগে একবার মরতে হবে হরিণে মরণ তো হই গলার মধ্যে হগরা লাইগে গেছে মরার পথে আবার মরাম কেমনে এই মরা মরা না আরো মরা আছে হিডা কেমনে মরণের পয়েন্ট হলো 3টা কয়টা জোরে কোন কয়টা এই 3 প্রকারের মরা যদি তুমি মরতে পারো মরণ থেকে বাঁচাইতে পারবো নাইলে উপায় নাই হরিণে দোষ মরাম কেমনে কাকে গাছের আঘাত বইয়া প্রথম নম্বর হইল জিব্বাডারে বাইর কইরা কামড় দিয়া ধরবা 2 নম্বর পয়েন্ট হলো শক্তি দিয়া এক দৃষ্টে চাইবা ফাতি দেওয়া যাইত না 3 নম্বর পয়েন্ট হলো শ্বাসটা ফিসে নিয়ে পেটটারে ফুলাইবা সুবহানাল্লাহ কোন উপদেশটা কে দিতেছে জোরে কোন উপদেশটা কে দিতেছে কাকে হরিণে দোষ ঠিক আছে সায়দ তুমি বিপদ পড়ছো তুমি পড়ো আমারে কিন্তু ফালাইও না তবে তুমিও বাঁচবা আমিও বাঁচবো যদি মরবার আগে মরতে পারো মালিক যখন আইব দাও হাতে থাকবো দেখলে গরম হইয়া যাইব ইশারাটা দেওয়ার সঙ্গে সঙ্গে মরবা তুমি বাকিটা আমি বুঝবো তোরকম সুবহান মালিক কাছাকাছি আইতেছে কাকে দোষ রেডি এবার জিব্বাডারে বাইর কইরা মাঝামাঝি কামড় দিয়া ধরছে শক্তি দিয়া এক দৃষ্টে ছায়া রইছে ফাতি কইলাম দেওয়া যাইতো না ফাতে দিলে মরছো যে প্রমাণ থাকতো না 3 নম্বরে শ্বাসটা ফিসে নিয়ে ফেটটারে ফুলাইতেইব ফুলাইছে মালিকা এক হরিণ গত করলো হায়া গেলি ছিলাম না বিদায় আজগা খাইলি না আইতাছি কাকটা গাছের আঘাত বৈশাখ দোষ কোনো সময় রাগ করলে লস কই কোনো সময় রাগ করলে লাভ হয় তবে আজকে যদি রাগ করবেন লস ছাড়া লাভ করবে না কি হলো হাইতো হাইসা হগরাত লাগছে না ভাই সাপ মইরা গেছে কি হইছে জোরে কন কি হইছে মরা হরিণ জব করলে খাওয়া যাইতো না খাওয়া যাইব রাখলে পয়সা গইলা দুর্গন্ধ বাইরইব এই বাগানের কুইসার কেউ নিত না মালিয়ে কথা কারে জাগজাতে থাক প্রীতি তোরা কইরে হরিণডারে নিয়া লুঙ্গার মধ্যে ফালা বেচা কিনা ঠিক রাখতে দে 4 জনে মিল্লা রশি লাগাইছে লুঙ্গার মধ্যে ফালাইয়া মালিকটি আইসা বসছে কুড়ি মুড়ি দিয়া রশি দিয়ে ছিটছে গরু উপায় বল না গরু উপায় বল না
জনম দুঃখী কপাল পোড়া আমি একজনা। গরু গিয়েছিলাম ববের বাজারে, 6 জন চোরা করলো চুরি, গরু বানলো আমারে। চুরাচুরি কইরা লাশ পাইল রে, গরু আমায় দিল জালখানা। জনম দুঃখী কপাল পোড়া আমি একজনা। নোংগার মধ্যে ফালাইয়া মালিকটি চলে গেছে, কুড়ি মুড়ি দেওয়া রশিটি ছিঁড়ছে, ছিঁড়া দেহে মালিকটি দেখা জানি দেখা না। এক কোচালি যে জঙ্গলা বাস করতো ওই জঙ্গলা চলে এসে এখন মরণ থেকে বাঁচিনি। কেমনে বাঁচছে? মইরা না জিন্দা থেকে? জোরে কোন